নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে পাঁপড়ের তরকারি। তো এখানে আমি পাঁপড় নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। প্রথমে আমি পাঁপড়গুলো আগে ভেজে নেব। এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে পাঁপড়টা ভেজে নেব। কড়ার মধ্যে আমি পাঁপড়টা দিয়ে দিলাম। বেশি লাল লাল করব না, হালকা করে তুলে নেব। পরেরটাও আমি দিয়ে দিলাম। তারপরেরটাও আমি দিয়ে দিলাম। বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে আপনাদেরকে আমি দেখাবো। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন। পাঁপড় যে ভেজেছিলাম সেই কড়ার মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো আলুগুলো আমি ভেজে নেব। প্রথমে আলুগুলো আমি দিয়ে দিলাম। সামান্য হলুদ দিলাম। আলুগুলো আমি লাল লাল করে একদম ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আলু আর পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেবো। তারপর প্রেসারে দেবো। প্রেসারের মধ্যে দিয়ে সিটি মেরে নেবো 4টে। তারপর আপনাদেরকে আমি দেখাবো। নুন দিলাম। এখানে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আমি এবারে প্রেসারের মধ্যে ওটা দিয়ে দেবো। প্রেসারের মধ্যে দিয়ে 4টে সিটি দেবো। 4টে সিটি দেওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এখানে গ্যাসটা অফ করে দিলাম। প্রেসারের মধ্যে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো 4টে সিটি দেবো, দেওয়ার পর আমি খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে। এখানে যে আমি প্রেসারের মধ্যে আলুটা দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে। আমি তো গ্যাসটা অফ করে দিলাম। আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি তেজপাতা দিলাম, 5 ফোড়ন দিলাম। ফোড়নটা আমি ভালো করে একটু ভেজে নেব। এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে। 1 চামচ আমি রসুন বাটা দিলাম। টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম আদা বাটা 1 চামচ। দিয়ে ভালো করে এগুলো আমি ভেজে নেব। এখানে আমি কিছু মশলা নিয়েছি, সেগুলো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা আমি সামান্য জল দিলাম। দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নিলাম। সব উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিলাম। এখানে যে মশলাগুলো আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, যা যা আমি বলেছিলাম সেটা আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা এবারে মিক্স করে নিলাম। ভালো করে এবারে আমি এটা কষিয়ে নেব। সামান্য জলটা দিলাম, দিয়ে বাটিটা ধুয়ে সে জলটা আমি দিয়ে দিলাম।
ততক্ষণে আমি মশলাটা ভালো করে কষে নেব। এখানে মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর আলুটা যে আমি এখানে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ আলুটা এবারে আমি দিয়ে দিলাম। এখন আমি জলটা দেবো না, আলুটা দিয়ে তারপর ভালো করে আরেকটু কষে নেবো, তারপরে আমি জলটা দেবো। মশলার সঙ্গে ভালো করে আলুটা আমি মিক্স করে নিলাম। কিছুক্ষণ আমি আলু আর মশলা ভালো করে আমি কষিয়ে নেব, তারপর যে সেদ্ধ করে জলটা রাখা আছে সেই জলটা আমি দেবো। এখানে আলুটা কষা হয়ে গেছে, সেদ্ধ করে আলুর যে জলটা আমি রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। আমি এবারে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। আর নুনটা আমি এখন দিচ্ছি না, কারণ নুন আমি আলু সেদ্ধর সময় নুন দিয়েছি, আর পাঁপড়টা এমনি নুন নুন পাড়া, সেই জন্য আমি আর নুনটা অ্যাড করলাম না। কিছুক্ষণ এটা ফুটতে দেওয়ার পর আমি পাঁপড় যে ভেজে রেখেছিলাম সে ভাজা পাঁপড়গুলো আমি এবারে দেবো। ফুটতে চালু করে দিয়েছে। এবারে যে ভাজা পাঁপড়গুলো আমি রেখেছিলাম, ভেজে রাখা পাঁপড়গুলো, সেগুলো আমি এবারে দিয়ে দিলাম। বাড়িতে হয়তো কিছু রইলো না, সবজি আর হয়তো কিছু না থাকলে, কিন্তু পাঁপড়টা তো সবার বাড়িতেই থাকে। তো এইভাবে আপনারা রান্নাটা করবেন, দেখবেন খেতেও ভালো লাগবে, আর ভাত দিয়ে তো ভালোই লাগবে, এগুলো ভাত দিয়েই ভালো লাগে। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। পাঁপড়টা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। পাঁপড়ের তরকারিটা হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। আর এই যে পাঁপড়ের যে আমি একটু জুস টুস রেখেছি, কিন্তু এই ঝোলটা কিন্তু দারুণ খেতে লাগে, ভাত দিয়ে মেখেও খেতে লাগে, আর এমনি চুমুক দিয়ে খেতেও খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। রেসিপিটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর কত সুন্দর দেখিয়েছে দেখুন আপনারা। তো যাই হোক, আমি এবারে একটা জায়গার মধ্যে এবারে ঢেলে নেবো, ঢেলে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। পাঁপড়ের তরকারিটা হয়ে গেছে, তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে একদম। আর একটু জুস রেখেছি, কারণ এটা টেনেও নেবে, এতটা জুস দিয়ে দেখাচ্ছে, এতটা জুস থাকবে না, টেনে নেবে। আর এই জুসটা তো খেতে দারুণ লাগে, এই দেখুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।